হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো উৎপাদক বা গুণনীয়ক কি এবং মৌলিক উৎপাদক কি এবং কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। প্রথমত, উৎপাদক বা গুণনীয়ক কি? উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে কোনো প্রদত্ত রাশিকে যদি আমরা দুই বা ততোধিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারি, তাহলে দুই বা ততোধিক সংখ্যাগুলোকে আমরা প্রদত্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলবো। এবং যদি প্রদত্ত রাশিকে আমরা উৎপাদকগুলো দিয়ে ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ শূন্য হবে। তো এটি তো উৎপাদক বা গুণনীয়কের সংজ্ঞা। তো চলে এসো আমরা দেখে নিই উৎপাদক বা গুণনীয়ক কি। ঠিক আছে, ধরা যাক 18 একটি সংখ্যা। 18কে আমরা দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করি। প্রথমে 2 × 9, 3 × 6 এবং 1 × 18। এক্ষেত্রে 18কে আমরা 2 9-এর গুণফল রূপে প্রকাশ করলাম, 3 6-এর গুণফল রূপে প্রকাশ করলাম, 1 18-এর গুণফল রূপে প্রকাশ করলাম, 2 দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করেছি, বা আমরা তিনটে সংখ্যার গুণফল রূপেও প্রকাশ করতে পারি। তিনটে সংখ্যার গুণফল রূপেও প্রকাশ করলাম। সুতরাং এক্ষেত্রে প্রত্যেকটি রাশি, এই 2 বা 9, 3 বা 6, 1 বা 18, 2 বা 3 বা 2, প্রত্যেকটি কিন্তু 18-র উৎপাদক বা গুণনীয়ক হয়। সুতরাং 18-র উৎপাদকগুলো কি কি? 18-র উৎপাদকগুলি হচ্ছে 2, 3, 6, 18। এক্ষেত্রে এককে আমরা বাদ দিলাম, কারণ কারণ এক প্রত্যেকটি সংখ্যা দ্বারা প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করতে পারে, সুতরাং এককে আমরা বাদ দিলাম। তো এক্ষেত্রে আরেকটি জিনিস আমরা বলেছিলাম, উৎপাদকগুলোকে দিয়ে যদি আমরা প্রদত্ত সংখ্যাকে ভাগ করি, প্রতি ক্ষেত্রে ভাগশেষ শূন্য হবে। তো দেখে দেখে নিই আমরা। 18কে 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ শূন্য। 18কে 3 দিয়ে ভাগ করি, দেখো ভাগশেষ শূন্য। 6 দিয়ে ভাগ করি, ভাগশেষ শূন্য। সুতরাং উৎপাদক গুলো দিয়ে প্রদত্ত সংখ্যাকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ শূন্য হয়, মানে সম্পূর্ণরূপে ভাগ করা যায়। ওকে, এরপরে মৌলিক উৎপাদক কি? মৌলিক উৎপাদক হচ্ছে কোনো এই উৎপাদকগুলি, কোনো প্রদত্ত সংখ্যার এই উৎপাদকগুলি যদি মৌলিক সংখ্যা হয়, তাহলে উৎপাদকটি একটি মৌলিক উৎপাদক। তো মৌলিক উৎপাদকের আহ, উদাহরণ কি কি? বা প্রথমে আমরা জেনে নিই মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ভিন্ন অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে কিন্তু মৌলিক সংখ্যা বলে। ধরা যাক মৌলিক সংখ্যা কি কি: 2, 3, 7, 11, 13। প্রতি ক্ষেত্রে আমরা দেখব এক এবং ওই সংখ্যা ভিন্ন অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ওই সংখ্যা ভিন্ন। ওই সংখ্যা ভিন্ন মানে কি? 2 এর ক্ষেত্রে 1 এবং 2, 3-এর ক্ষেত্রে 1 এবং 3, 7-এর ক্ষেত্রে 1 এবং 7। এই দুটো রাশি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু এই সংখ্যাগুলোকে ভাগ করা যাচ্ছে না। সুতরাং এগুলি এক একটি মৌলিক সংখ্যা, এগুলি মৌলিক সংখ্যা। এরপরে কোনো সংখ্যার যদি এই উৎপাদকগুলি মৌলিক সংখ্যা হয়, তাহলে তাকে মৌলিক উৎপাদক বলবো। যেমন 18-র ক্ষেত্রে আমরা আগের উদাহরণটি 18 নিয়েছিলাম। তো 18-র ক্ষেত্রে আমরা দেখে নেব, 2 একটা মৌলিক উৎপাদক। 2 দিয়ে প্রথমে ভাগ করলাম, 9 বেরোলো, এবং 3 দিয়ে ভাগ করলাম, 3 বেরোলো। সুতরাং 18-র মৌলিক উৎপাদক কি কি? 2 এবং 3। ঠিক আছে, অন্য একটা সংখ্যা নিয়ে নিচ্ছি। ধরা যাক 30 একটা নিলাম, 30 একটা নিলাম। প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, 15 এলো। এরপরে 3 দিয়ে ভাগ করলাম, 5 এলো। সুতরাং 30-এর মৌলিক উৎপাদক কি কি? 30-এর মৌলিক উৎপাদক 2, 3, 5। ঠিক আছে, তো আমরা উৎপাদক জানলাম, মৌলিক উৎপাদক জানলাম। এরপর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ।
উৎপাদকের বিশ্লেষণ কি? উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে কোনো সংখ্যাকে যদি আমরা দুই বা ততোধিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারি, তাহলেই আমরা উৎপাদকের বিশ্লেষণ করলাম। উৎপাদকের বিশ্লেষণ মানে গুণফল রূপে প্রকাশ, আর কিছুই নয়। ঠিক আছে? তো তো আমরা দেখে নিই, 30 সংখ্যাটা ধরলাম। 30 সংখ্যার ক্ষেত্রে কি হলো? 2, 15, 3, 5। তো 30-এর উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 5। আমরা দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করেছি। সুতরাং এটি হচ্ছে 30-এর উৎপাদকের বিশ্লেষণ। তো আমরা যদি ধরি 24-এর উৎপাদকের বিশ্লেষণ, 24-এর উৎপাদকের বিশ্লেষণ যদি আমরা ধরি, 2 নিলাম, 12 এলো, আবার 2 দিয়ে ভাগ করলাম, 6 এলো, আবার 2 দিয়ে ভাগ করলাম, 3 এলো। সুতরাং 24-এর যদি উৎপাদকের বিশ্লেষণ করি, তো আমরা পাবো 2 ইন্টু 2 ইন্টু 3 বার 3টে 2 ইন্টু 3, সরি, এটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো আমরা যদি 60 নিই, 60কে নিই, একই একইভাবে 30-এর ডবল, 2 ইন্টু 30, 2 ইন্টু 15, 3 ইন্টু 5। সুতরাং 60কে আমরা যদি লিখি, তাহলে আমরা লিখতে পারো 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5। সুতরাং এভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো বা গুণফল রূপে প্রকাশ করতে পারবো। এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা মৌলিক উৎপাদকগুলিকে নেব। মৌলিক উৎপাদকগুলিকে, ধরা যাক 6 এলো, 6 এলো, ধরা যাক 60কে আমরা প্রথমে 6 দিয়ে ভাগ করছি, 6 ইন্টু 10। 60-এর উৎপাদকের বিশ্লেষণ কিন্তু এভাবেও হতে পারে, এটাও হতে পারে। কিন্তু আমরা আরো আরো মৌলিক সংখ্যাগুলোকে নেব, কারণ আরো এই 6-এরও উৎপাদকের বিশ্লেষণ করা যায়। 6-এর উৎপাদকের বিশ্লেষণ করলে 2 ইন্টু 3 হয়। ঠিক আছে? এরপরে 2-এর কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করা যায় না। 2-এর উৎপাদকের বিশ্লেষণ করলে আমরা 1 ইন্টু 2, দুটো মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা বলে 1 আর 2 ছাড়া অন্য কোনো সংখ্যা আসে না। সুতরাং তোমরা মৌলিক সংখ্যা, উৎপাদক বা গুণনীয়ক শিখলে, তারপরে মৌলিক উৎপাদক কি সেটা জানলে, এবং কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হয়, সরল রাশি উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা জানলে। সুতরাং আমার যদি পড়ানো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, এবং আমাকে যথাসম্ভব সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। ধন্যবাদ।